হাতের নাগালেই পাওয়া কিছু সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেললাম ফ্রায়েড রাইস রেসিপি। এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, একবার এভাবে তৈরি করে দেখুন। তো ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের কলি এবং বাঁধাকপি। সাথে নিয়েছি মটরশুঁটি আর পেঁয়াজ ফালি করে। আর সবজিগুলো আমি একটু কুচি কুচি করে নিয়েছি ফ্রায়েড রাইস প্রিপেয়ার করার জন্য। এরপরে এখানে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করে নেব, যাতে করে ফ্রায়েড রাইসে খুব ইজি উপায়ে ইউজ করা যায়, সেজন্য আগেই সেদ্ধ করে নিয়েছি। এবং মটরশুঁটি ইউজ করলে ফ্রায়েড রাইসটা দেখতে সুন্দর লাগে। তো এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, এবং এটা হলো চাইনিজ কড়াই। আপনারা এরকম ফ্রায়েড রাইস অথবা চাইনিজ যে কোনো আইটেম তৈরি করার জন্য এরকম কড়াই ইউজ করতে পারেন, এটা খুবই হেল্পফুল। তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরে আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি দুটো ডিম আমি একটু আগে থেকেই ফেটে নিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মুথ একটা আসছে। এই পর্যায়ে আমি এটা তুলে রাখবো। এখন সেদ্ধ করা মটরশুঁটিটা আমি একটু তেলে টেলে নেব। তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকেও তুলে রাখবো। এখন যে সবজিটি একটু ভাজতে সময় লাগে সেটা আগে দিব, এরপর এক এক করে সব সবজিগুলো দিয়ে নেব। সামান্য একটু টেস্টিং সল্ট ইউজ করব এবং এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন একটু সয়া সস ইউজ করেছি। এখন এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এরপরে আমি ডিমও দিয়ে দিব। তো সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে এখন আমার রাইস দেওয়ার পালা। আর হ্যাঁ, এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা হলো রাইসটা কিন্তু আমি জাস্ট পোলাওর মতো করে, পোলাওতে যেমন অনেক কিছু দেয়, যেমন দারুচিনি, এগুলো কিচ্ছু দিতে হবে না। জাস্ট তেলে ভেজে তারপর পানি দিয়ে এটাকে যেরকম ভাত রান্না করে ওরকম একটু রান্না করে নেবেন, তাহলেই হবে। তো এখন এক এক করে আমি ওই ভাতটা এটার সাথে অ্যাড করতেছি। এটা আসলে দেখাইনি, বিকজ এটা কম বেশি সবাই আপনারা জানেন কিভাবে পোলাও রান্না করতে হয়। সো পোলাওটাকে জাস্ট ভাতের মতো রান্না করতে হবে, এটাই হলো টিপস। আর এক এক করে আমি সবগুলো ভেজিটেবলের সাথে মিক্স আপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন আমি দিয়ে দিলাম সয়া সস। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের জাদুকরি মশলা, মানে ফ্রায়েড রাইসের জন্য উনি একটা মশলা বানায়। মশলাটা হলো আপনারা সবাই বানাতে পারবেন, জাস্ট ওই যে জিঞ্জারের গুঁড়ো, তারপর গার্লিক, দেন একটু টেস্টিং সল্ট, সব কিছু মিক্স আপ করে জাস্ট দিয়ে দেয়। এরপরে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, এক্সট্রা একটা ফ্লেভার আসবে এবং কিছুটা ঝাল হবে। তো এই তো হয়ে গিয়েছে আমাদের ফ্রায়েড রাইস। তো এটা একটু ডেকোরেশন করলাম ফ্রায়েড রাইসটা সুন্দর দেখানোর জন্য। কেমন হয়েছে গাইজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।